আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। কেবল জয়েন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, এর মধ্যে আমি 5টি আজকে আপনাদের প্র্যাকটিক্যালে কেবল জয়েন্ট করে দেখাবো এবং নাম সহ বলে দেবো। এর জন্য সর্বপ্রথম আমাদের তারের ইনসুলেশন ছাড়িয়ে নিতে হবে। এরপরে কেচি বা আপনার কাঠার দিয়ে উপরে কভারটি ঘষে নিতে হবে, যাতে তারের ইনসুলেশনের উপর ময়লা যেগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। আর কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেটি হচ্ছে যে তারটি আপনি জয়েন্ট দেবেন সেটি যেন শক্ত হয় এবং টানলে যেন সংযোগস্থলে খুলে না যায়। আর 100% যেন ইলেকট্রিক্যালি সংযোগ হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল নিয়মে যেন সংযোগটি হয়। আমরা এখন যে সংযোগটি দিয়েছি সেটি হচ্ছে ফিনটেল জয়েন্ট, অর্থাৎ এই সংযোগটি আমরা সুইচ বোর্ডে বা বিভিন্ন বোর্ডের ভিতরে ব্যবহার করে থাকি বা জয়েন্ট বক্সে ব্যবহার করে থাকি। সেটার জন্য আমি যে কাঠারটি ব্যবহার করতেছি, বাইরের দেশে যারা থাকেন তারা তো অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো সমস্যা হয় না তাদের ক্ষেত্রে। আর বাংলাদেশে আমরা যারা কাজ করি তারা সাধারণত গ্রাম অঞ্চলে যারা থাকে তারা সহজে এই ধরনের কাঠার পায় না। তো আপনারা যদি না পান তাহলে অনলাইন শপে পেয়ে যাবেন, যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার চাইলে সেখান থেকে কিনে নিতে দেবো। এখন আমি যে জয়েন্টটি দিচ্ছি সেটি হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট। এই ধরনের জয়েন্ট যান্ত্রিকভাবে খুব শক্ত ও মজবুত হয়, যেসব ক্ষেত্রে তারের টান বেশি এবং বিশেষ করে ওভারহেড লাইনে এই ধরনের জয়েন্ট বেশি ব্যবহার করা হয়। তবে আপনারা কেবলের ক্ষেত্রে এই ধরনের জয়েন্টে বেশি ব্যবহার করবেন, কারণ এটা অনেক শক্ত মজবুত হয়, টান দিলেও সহজে ছিঁড়বে না। আমি এখন যে জয়েন্টটি দিব সেটি হচ্ছে ট্রেপ জয়েন্ট, অর্থাৎ টেপ জয়েন্ট দেখতে অনেকটা টি অক্ষরের মতো, অর্থাৎ ইংরেজি টি অক্ষরের মতো, তাই আমরা এটিকে টি জয়েন্টও বলে থাকি। কোনো তারের মাঝখান থেকে যদি আরেকটি শাখা লাইন নেওয়া লাগে তাহলে আমরা এই ধরনের জয়েন্ট ব্যবহার করে থাকি। এই ধরনের জয়েন্ট থেকে আমরা শাখা লাইন বের করতে পারি, অর্থাৎ একটি কেবলকে একটু খুলে, অর্থাৎ তারের উপরে কভার একটু খুলে ওই তার থেকে আরেকটি তার সংযোগ নিয়ে আরেকটি লাইন নিতে পারি। এটি হচ্ছে ট্যাপ জয়েন্ট বা টি জয়েন্ট। আপনারা প্রতিটি কেবল জয়েন্ট দেওয়ার সময় খুব ভালোভাবে জয়েন্ট দেবেন, যাতে কেবলটি লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। আমি এখন যে জয়েন্টটি দেখাবো সেটি হচ্ছে ব্রিটানিয়ার জয়েন্ট, অর্থাৎ এই জয়েন্টটি মোটা তারে ব্যবহার করা হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি চিকন তারে কেন দিতেছি, কারণ আমার কাছে এ ধরনের অনেক মোটা তার নাই, তাই আমি চিকন তারে আপনাদের পেঁচিয়ে দেখিয়ে দিতেছি। এগুলো ব্রিটানিয়া জয়েন্ট ব্যবহার করা হয় মোটা তার যেগুলো মোচড়ানো যায় না। তামা বা অ্যালুমিনিয়ামের যে শক্ত তারগুলো আছে সেগুলোতে ব্রিটানিয়া জয়েন্ট ব্যবহার করা হয়। ওভারহেড লাইনে যেখানে তার বেশি টান পড়ার সম্ভাবনা থাকে অথবা তার টান যেখানে বেশি থাকে সেখানে ব্রিটানিয়া জয়েন্ট ব্যবহার করা হয়। আর এই জয়েন্টটি করার জন্য আলাদা করে তার পাওয়া যায়, সেই তার দিয়ে কেবলটি জয়েন করা হয় বা এইভাবে জয়েন করা হয়। আর যদি আপনার হাতের কাছে ওই তারটি যদি না থাকে তাহলে আপনি যে তারটি জয়েন দেবেন ওইখানে অনেকগুলো গ্যাস থাকবে, সেখান থেকে একটি গ্যাস কেটে আপনি এভাবে জয়েন দিয়ে নিতে পারবেন। আর ভিডিওটি অনেক লম্বা হতেছে, কারণ হচ্ছে আমি আস্তে আস্তে কাজগুলো করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমি যদি তাড়াহুড়া করে বা অনেক টেনে দিই তাহলে কাজটি আপনারা বুঝতে পারবেন না, এর জন্য ধীরে ধীরে করতেছি। এখন আমি আপনাদের যে জয়েন্টটি করে দেখাবো সেটি হচ্ছে ডুপ্লেক্স জয়েন্ট, অর্থাৎ 2 কোর বিশিষ্ট কেবলে এই ধরনের জয়েন্ট করতে হয়। এই জয়েন্ট ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্টের মধ্যে, অর্থাৎ দুটি তার আমরা যেভাবে সংযোগ করি ওই সংযোগের মধ্যে, তবে এখানে দুটি জয়েন্ট থাকে। জয়েন্ট দুটিকে এমনভাবে করতে হবে যেন একটি খোলা জয়েন্টের সাথে অন্য জয়েন্টটি স্পর্শ না লাগে, অর্থাৎ একটি থেকে আরেকটি দূরত্ব থাকতে হবে।
যদি একটির সাথে আরেকটি লেগে যায় তাহলে এখানে শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে। তা আপনারা একটি থেকে আরেকটি জয়েন্ট দূরত্ব রেখে জয়েন্টটি করবেন। আর সবচেয়ে সাবধানতার সাথে ডুপ্লেক্স জয়েন্টে আপনারা করে জয়েন্ট দিবেন, কারণ হচ্ছে এটি যদি একটির সাথে আরেকটি লেগে যায় তাহলে শর্ট সার্কিট আপনার এখানে হবেই। তাই এই ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করবে। আর আমার কাছে মোটা তার না থাকায় আমি চিকন তার দিয়ে আপনার শুধু দেখানোর স্বার্থে এটি জয়েন্ট দিতেছি। আর এত চিকন তারে এভাবে জয়েন্ট দেওয়া ঠিক না, আমার কাছে তার না থাকায় আমি জয়েন্ট দিয়ে আপনাদের শুধু দেখানোর স্বার্থে জয়েন্টটি দিয়েছি। আর জয়েন্ট সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আরও কিছু জয়েন্ট সংযোগ করে পরবর্তীতে বিস্তারিত জয়েন্ট সম্পর্কে আলোচনা করার জন্য।